এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত এবং তার পদত্যাগের পরে তার জায়গাটা পিনাকি ভট্টাচার্য যিনি আছেন তাকে দেয়া প্রয়োজন। তার কারণটা হচ্ছে যে আমরা দেখেছি যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে কাজ করেন, যে কর্ম করেন, সেটা আসলে যথার্থ না। তার জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে পরিবর্তন করে দেয়া প্রয়োজন এবং পরিবর্তন করে দেওয়ার পরে আমাদের যে পিনাকি ভট্টাচার্য আছে তাকে তার জায়গাটায় দায়িত্ব দেওয়া প্রয়োজন। পরীক্ষামূলক পরীক্ষামূলক কেন বলছি? কারণ হচ্ছে যে আমরাও তো ডক্টর আসিফ নজরুলের প্রতি বেশ প্রত্যাশা ছিল আমাদের 24-এর পূর্বে, কিন্তু 24 পরবর্তী সময়ে তিনি আমাদের সেই প্রত্যাশাকে মানে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আমাদের প্রত্যাশা তেমন একটা তিনি পূরণ করছেন না। 100%-এর 80% তিনি আমাদের প্রত্যাশাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, বাকি 20% করেছেন কিনা তাও অনেকটা কনফিউশনেবল। সো আমি এজন্য বললাম যে আসলে পরীক্ষামূলক পিনাকি ভট্টাচার্যকে সেখানে বসানো প্রয়োজন এবং আমরা আশা করি যে পিনাকি ভট্টাচার্য তিনি তার পরীক্ষার জায়গায় তিনি যথেষ্ট পরিমাণে উত্তীর্ণ হবেন এবং আমরা পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন যে কথাবার্তা, বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন যে প্ল্যানগুলো আমাদেরকে বলেন, সেগুলো আমার কাছে মনে হচ্ছে বেশ লজিক্যাল এবং সেই লজিক্যালের জায়গা থেকে যদি সেই প্ল্যানগুলো বা পদক্ষেপগুলো যদি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা শুরু করে, যেমন রেজওয়ানা হাসান আছে পরিবেশ মন্ত্রণালয়, এরা যদি সেই কাজগুলো বা সেই পদক্ষেপগুলো যদি অনুসরণ করতো, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের অনেকটা কিন্তু পট পরিবর্তন হয়ে যেত। কিন্তু তারা আসলে সেই জায়গাটা থেকে তারা নিজেরাও কোনো কার্যক্রম সঠিকভাবে যথার্থতার সাথে তারা করতে পারছে না। আর সেকেন্ডলি হচ্ছেন তাদেরকে কেউ যদি ভালো কোনো পরামর্শ দেয়, সেটাকেও তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না। তাহলে আসলে আপনাদের কাছে প্রশ্ন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর আসিফ নজরুল এত বড় একটা দায়িত্বে থাকাটা ওনাদের এখনও কি ঠিক হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে কোনোভাবেই ঠিক হচ্ছে না। তাদেরকে বসানো হয়েছে যে 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে ধারণ করে বাংলাদেশকে ভালোভাবে সংস্কার করা, প্রশাসনিক যে জায়গা আছে, গভর্নমেন্টিক্যাল যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে ভালোভাবে সংস্কার করা। কিন্তু তারা সেটা কোনোভাবেই করছেন না, বরং প্রতি মাসে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিচ্ছেন। তাহলে এটা কি আওয়ামী সময় আমরা কি পার করছি? আওয়ামী সময়টা তো সে সময় যে সময়ে কেউ তাদের কাজ যথার্থতার সহিত আদায় না করেও অফিসে 1 মাস না গিয়েও দেদারসে বেতন পাচ্ছে। সো সেই আওয়ামী সময়টাই মনে হয় যে এখন আমরা পার করছি। তার ফর এক্সাম্পল হচ্ছে আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, কোনো কাজের কাজ হচ্ছে না, ঠিকই বেতন নিচ্ছে। আওয়ামী সময় আমরা পার করছি। 24-এর পরবর্তী সময় এটা তো আওয়ামী সময় নয়, এটা তরুণদের সময়, এটা তো বাংলাদেশের মানুষের সময়। তাহলে কেন তারা কাজ যথার্থতার সহিত আদায় না করেও প্রতি মাসে তারা বেতন পাচ্ছে এবং নির্দ্বিধায় শুধুমাত্র প্রেস ব্রিফিং করছে? তাহলে ছাত্র জনতা কিভাবে বসে থাকবে? সো আমি সর্বশেষ বলবো যে এরা যদি নিজেরা ইন্টেনশনালি তারা যদি তাদের পদ থেকে পদত্যাগ না করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে ট্রেনে হিসড়ে তারপরে নামাবে। এবং দ্বিতীয়ত সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন তারা 24-এর গণ অভ্যুত্থানকে তৈরি করার জন্য গত 16 বছরে বেশ ভূমিকা আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে তারা তো বলতেছে যে আসলে তারা তো চাচ্ছে না যে আমাদেরকে একটা পদ দেন বা পদবি দেন। দেশের স্বার্থেই কিন্তু তারা কথা বলে যাচ্ছে। পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু বলেন না যে আমাকে অমুক একটা পদ দেয়। তারপরও তিনি কি করছেন? দেশের জন্য যে স্টেপ নেওয়া প্রয়োজন, দেশের জন্য যে কথা বলা প্রয়োজন, গুরুত্বপূর্ণ ইস্যুতে কিভাবে কাজ করতে হবে, সেটিকে যে তিনি পদ বাতলে দিয়েছেন, তাকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদ দেওয়া প্রয়োজন। এবং আমি বলবো যে তিনি শুধুমাত্র আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যে বিপ্লবী যে চেতনা, যে স্পিরিট, সেটাকে ধারণ করে। সুতরাং তাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় দেওয়া হয়, তাহলে আমি আশা করি তিনি পরীক্ষায় 100 মার্ক পাবেন এবং জনগণের যে প্রত্যাশা, ছাত্রদের যে প্রত্যাশা, সেটি পূরণে তিনি অন্যতম কার্যকরী ভূমিকা তিনি পালন করবেন, আমি আশা করি। সেজন্য আমি বলবো যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইনকে তাদের যথাযথ মর্যাদা অনুযায়ী তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।